আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় বন্ধুরা, আশা করছি আপনারা ভালো আছেন। আল্লাহর রহমতে আপনাদের দোয়ায় আমিও ভালো আছি। আজকে আরেকটি ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হলাম। আশা করছি আপনারা আমার ভিডিওটি সম্পূর্ণ দেখবেন এবং কমেন্ট করে আপনাদের মন্তব্য জানাবেন। প্রবাসীদের ঈদের দিন কেমন কাটে আর আমি কীভাবে ঈদের দিনটি কাটালাম আপনাদের সাথে শেয়ার করছি। তাহলে শুরু করা যাক। আমি একজন সৌদি প্রবাসী। আমি একটা সাপ্লাই কোম্পানির মাধ্যমে একটা অ্যাপার্টমেন্টে কাজ করি। আমার ডিউটি হচ্ছে মোট 8 ঘন্টা আর 1 ঘন্টা রেস্ট, মোট 9 ঘন্টা। আমাদের কোনো ছুটি নাই, বছরে একবার ছুটি 1 সপ্তাহ পাই। আমার ডিউটি টাইম বিকাল 4টা থেকে রাত 1টা পর্যন্ত। আগামীকাল ঈদ, তাই আজকে অনেক কাজ করতে হয়েছে। কাজ শেষ করে বাসায় যাওয়ার জন্য রেডি হচ্ছি এবং চলে যাচ্ছি। আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন। কাজের জায়গা থেকে বাসায় যেতে 25-30 মিনিট সময় লাগে। গাড়ির কোনো ব্যবস্থা নাই, তাই আমরা হেঁটে বাসায় যাচ্ছি। আমরা 3 কলিগ। বাসায় যাওয়ার পথে সৌদি আরবের বাসা বাড়ির কিছু সৌন্দর্য দেখানোর চেষ্টা করছি। আপনারা দেখতে থাকুন আর লাইক, কমেন্ট, শেয়ার করে আপনাদের বন্ধুদের দেখার সুযোগ করে দিন। এখন বাসার নিচে চলে আসছি। স্ক্রিনে দেখতে পারছেন আমাদের বাসার নিচে ছোট একটা মার্কেট। আমাদের রুম হলো 3য় তলায়, সেখানে সব রুম বেচালার। 8 ঘন্টা কাজ করে 30 মিনিট পায়ে হেঁটে এসে এখানে শেষ নয়, এবার শুরু হচ্ছে খাওয়ার জন্য রান্না করা। প্রবাস জীবনে এটাই হচ্ছে সব থেকে কষ্টের কাজ ভাই। আমার জানা মতে কত প্রবাসী রান্না না করার জন্য না খেয়ে দিন রাত পার করছে। আবার কেউ কেউ টাকা বাঁচানোর জন্য না খেয়ে থাকে, আর কেউ কেউ কাজ না পাওয়ায় অনাহারে থাকে। আগামীকাল ঈদ, তাই বালাবুরা কিছু খাওয়ার চেষ্টা করছি। ফ্রিজে মাংস রাখা ছিল, তাই মাংস রান্নার প্রস্তুতি চলতেছে। রাত প্রায় 2টা হয়ে গেছে। রান্না করতে করতে 3:30 বাজতে পারে, তাই আজকে আর ঘুমানো হবে না। রান্না শেষ করে খাওয়া দাওয়া করে ঈদের গোসল করে নিব। তারপর ফজরের নামাজের জন্য মসজিদে যেতে হবে। ফজরের নামাজ শেষে ঈদের জামাতের জন্য অপেক্ষা করার পালা। জামাতের জন্য রেডি হয়ে রুম থেকে বের হয়ে সকালের সূর্য ওঠার আগের কিছু মুহূর্ত আপনাদের দেখানোর চেষ্টা করছি। আশা করছি আপনাদের ভালো লাগবে। তবে আমাদের দেশের মতো ঈদের জামাতের জন্য আলাদা ঈদগাহ নাই, তারা মসজিদের ভিতরে ঈদের জামাত আদায় করে। ঈদের জামাত শেষ করে রুমে চলে আসলাম। বিকালে ডিউটি আছে, তাই ঘুমাতে হবে। এখন সময় সকাল 7টা বাজে, আবার 2টার সময় উঠতে হবে ঘুম থেকে, তাই সময় নষ্ট না করে ঘুমিয়ে পড়লাম। দুপুর 1টার সময় কেউ একজনের ডাক শুনে ঘুম থেকে উঠতে হলো। ঘুম ভালো মতো হয়নি, তবুও উঠতে হলো, কারণ কোম্পানির পক্ষ থেকে কুরবানির মাংস দিয়ে পাঠিয়েছে। যাই হোক, মাংস যেহেতু দিয়ে পাঠিয়েছে, সেগুলোকে বন্টন করতে হবে সবাই মিলে। তাই সবাই নিজ নিজ জায়গা থেকে বন্টন করার জন্য সবাই মিলে মাংস কাটাকাটি কাজ শুরু করে দিলাম। মাংস কাটাকাটি শেষ করে খাওয়া দাওয়া করে ডিউটির জন্য বের হয়ে গেলাম। আজকে প্রচণ্ড রোদ, তাপমাত্রা 40 ডিগ্রি। কিছু করার নাই, হেঁটে হেঁটে ডিউটিতে যেতে হবে। ডিউটিতে না গেলে চাকরি থাকবে না, আর চাকরি না থাকলে না খেয়ে মারতে হবে। এটাই প্রবাস জীবন, আর এটাই প্রবাস জীবনের ঈদ। প্রিয় বন্ধুরা, এভাবেই কাটালাম প্রবাস জীবনের ঈদ। সবার সুস্থতা কামনা করে আজকের মতো এখানেই শেষ করলাম। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, পরিবারের সাথে ঈদ হোক আনন্দের। আল্লাহ হাফেজ। দেখা হবে অন্য কোন ভিডিওতে। পরবর্তী ভিডিওটি দেখতে চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।